তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে। তা আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না। একটা পাতানো নির্বাচন হতে পারে, এই সংখ্যাটা আমাদের আছে, সেটা আমি শুরুতেই বলেছি। এবং সেই পথে হয়তো কেউ হাঁটবেন না, আমরা সতর্ক করব। আমরা জামাতের আমিরের বক্তব্য যে ব্যাখ্যা দিয়েছে তাদের স্পোকম্যান জুবায়ের সাহেব, সেটা আমরা শুনেছি। তিনি স্পষ্ট বলেছেন যে আমরা প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। আসন এখানে কম বেশি হতেই পারে, তবে এখানে আমাদের আত্মসম্মান বোধে লেগেছে, এটাও একটু বলা প্রয়োজন। আসন সমঝোতায় সর্বপ্রথম আলোচনা শুরু হয়েছে 2 আমিরের, ডিসেম্বরের 9 তারিখ আমিরে জামাত এবং আমাদের ইসলামী আন্দোলনের আমির বীর সাহেব চরমাই দুইজন একান্তে বসেছিলেন। প্রথম দিনই তিনি ইনসাল্ট করেছেন। সেদিন প্রথম আলোতে একটা জরিপ প্রকাশ হয়েছিল। সেই জরিপে প্রকাশ হয়েছিল যে বিএনপিকে চায় 65% মানুষ, জামাতে ইসলামকে চায় 25% মানুষ, আর সেখানে ইসলামী আন্দোলনেরও ছিল একটা, সেটা হলো 0.1% মানুষ। ওই দিন বসার পরে আলোচনা শুরুতেই জামাতের আমির মোহতারাম তিনি আমাদের আমিরকে বললেন, প্রথম আলোতে একটা জরিপ এসেছে দেখেন। এটার অর্থ হলো যে তাকে ইনসাল্ট করা, যে আপনাদের তো কোনো পয়েন্টই নাই, মানে জনমতে আপনাদের কোনো কি নাই, কোনো 1%ও নাই। সেদিনই আমির আমাদেরকে বলেছেন যে তাদের কিন্তু মতলব ভালো নয়, তারা হয়তো আমাদেরকে সাথে বেইনসাফি করবে। কারণ তিনি আমাকে এই জরিপের কথা কেন আনলেন সেখানে, পরে আমরা দেখলাম শেষ পর্যন্ত তারা এই জরিপের মধ্যেই ছিল। এবং সর্বশেষ মিটিং যখন আমার সঙ্গে হয় ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, তিনিও বললেন যে আপনাদেরকে অনেক আসন দেওয়া হয়ে গেছে, জরিপে তো আপনাদের এত নাই। তখন তিনি আমার দেশের একটা জরিপের কথা সেদিন আনলেন। ওই জরিপের ফলাফলটা রেজাল্টটা কি ছিল, যে সেখানে বিএনপি কে চায় 34% মানুষ, জামাতকে চায় 33% মানুষ, এনসিপি কে চায় 7% আর ইসলামী আন্দোলনকে চায় হলো 3% মানুষ। যখন তারা বলে জরিপে তো তা আসলে আপনাদের তেমন অবস্থান নেই, তা এখন তাহলে বোঝা গেল যে তারা যে আসন দিয়েছে এটা অনুগ্রহ করে দিয়েছে। তা আমরা তো কারো অনুগ্রহের পাত্র হয়ে রাজনীতি করতে চাই না। আমরা শুধু জামাতে ইসলামী বা অন্য কোনো ইসলামী সংগঠন কেন, আমরা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি বা যে কোনো রাজনৈতিক দল, কোন রাজনৈতিক দলের বিরুদ্ধেই শিষ্টাচার বহির্ভূত কোন রকম আচরণ আমরা করব না। একটা পাতানো নির্বাচন হতে পারে, এই সংখ্যাটা আমাদের আছে, সেটা আমি শুরুতেই বলেছি। এবং সেই পথে হয়তো কেউ হাঁটবেন না, আমরা সতর্ক করব। এই জন্য আমরা 300 আসনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা থাকবে, যাতে নির্বাচনটা পাতানো না হতে পারে। তো বাংলাদেশের নাগরিক হিসাবে সংবিধান মানতে বাধ্য, কিন্তু সংবিধানে কিছু অসঙ্গতি থাকে, বৈষম্যমূলক কিছু আইন থাকে, নিপীড়নমূলক কিছু আইন থাকে, এগুলো তো পরিবর্তনের সুযোগ থাকে, তাই না? অতএব আমাদের যদি শক্তি সামর্থ্য থাকে তাহলে আমরা এগুলো পরিবর্তন করব, সেটা নিয়মতান্ত্রিক উপায়ে। বিএনপি চেয়ারপারসন আমাদের নায়েব আমিরকে রিং দিয়েছে এমন একটা ফেসবুকে ছড়িয়েছে, এটার কোনো ভিত্তি নেই।